আসসালামু আলাইকুম। তো আজকে এই ইফতার প্ল্যাটারের পুরো ফুল টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব। তো আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে একটু ক্লে নিয়ে নিয়েছি প্লেট তৈরি করার জন্য। আর এই কালারটা কিন্তু আমি মিক্সড করেই বানিয়েছি, তোমরা আমার আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এখন হচ্ছে সুন্দরভাবে আমি প্লেটের ফিনিশিংটা দিয়ে নিচ্ছি আমার আঙ্গুলের সাহায্যে। তো এরপরে আমি হচ্ছে এখানে একটা টুলস ব্যবহার করছি এই প্লেটটাকে ডেকোরেশন করার জন্য। তো জাস্ট আমি হালকাভাবে এভাবে করে প্রেস করে একটু হচ্ছে ডিজাইন করে নিচ্ছি, যেন একদমই সিম্পল না লাগে, একটু দেখতে সুন্দর লাগে। তো এই তো আমার প্লেটটা রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ইফতার প্ল্যাটারের জন্য ইফতারি রেডি করব। আর এই ইফতার বানানোর জন্য একদমই ভাজা পোড়া করার কোনোই প্রয়োজন নেই, জাস্ট ক্লে নিয়ে নিব আর বানিয়ে ফেলবো। তো এখন আমি বেগুনির জন্য এখানে হচ্ছে এভাবে করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। আর এটাকে আমি আবার ফিঙ্গার দিয়ে সুন্দরভাবে স্মুথ করে দিচ্ছি যেন বেগুনির শেপটা সুন্দর হয়। এরপরে হচ্ছে আমি কিছু আলুর চপও বানিয়ে নিচ্ছি গোল গোল করে। আর এই কালারের ক্লেটা কিন্তু আমি বানিয়েছি একটু গাঢ় করে, কারণ প্যাকেটের মধ্যে কিন্তু আসলে আমরা যে পারফেক্ট কালারটা চাই ওইটা থাকে না। তো আমরা মিক্সড করে কিন্তু অনেক কালারই বানিয়ে ফেলতে পারি। তো এই দেখো আমি হচ্ছে এখন একটা একটা করে এগুলো সাজিয়ে রাখছিলাম। তো আমি প্রথমে বেগুনি নিয়ে নিলাম, এরপরে আলুর চপ নিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি নতুন আরেকটা আইটেম বানাবো, তার জন্য আমি কি করব তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, তো আমি এখানে দুইটা কালারের ক্লে নিলাম। তো আমি হচ্ছে একটু যে পেঁয়াজতে গাঢ় একটা রং থাকে, যেরকম একটু ভাজা ভাজা টাইপের, তো ওই কালারটা আনার জন্য এখানে রেড কালার আর ব্রাউন কালারটা মিক্সড করে নিয়েছি। তো এরপরে কিন্তু এটার কালারটা খুবই সুন্দর এসেছে। তো এরপরে ছোট ছোট করে আমি কিছু হচ্ছে পেঁয়াজও বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে। আর এটার উপরে যখন আমি আর কি বার্নিশ অ্যাপ্লাই করব, তখন কিন্তু এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এই দেখো আমি এটার উপর থেকে এভাবে করে একটু সুন্দরভাবে ডট ডট করে দিচ্ছি। এখন আমার পেঁয়াজগুলো রেডি, এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এই যে একটা একটা করে তুলে নিচ্ছি। আর এটা কিন্তু দেখতে অনেকটাই পেঁয়াজের মতো হয়েছে। তো দারুণ না বুদ্ধিটা? একদমই ভাজা পড়ার কোনো ঝামেলা নেই, জাস্ট ক্লে দিয়ে কিন্তু আমরা ইফতার আইটেম বানিয়ে ফেলছি। আর এটা কিন্তু আমরা সাজিয়ে রাখলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তো এখন হচ্ছে আমি যে কালারের ক্লেটা বানিয়েছিলাম তার সাথে একটু ব্ল্যাক কালার মিক্সড করে ঠিক এরকম একটা কালার এনেছি খেজুর বানানোর জন্য। তো খেজুরের মধ্যে যে কালারটা থাকে, তো ওইটা আমি দেওয়ার জন্য এই কালারটা বানিয়েছি। আর সাথে হচ্ছে আমি এই কালারের ক্লেটা দিয়ে আমি ডিম চপও বানিয়ে ফেলবো। বলতে পারো যে হচ্ছে আমি এক কাজ দিয়ে দুই কাজ করে ফেললাম, মানে একটা ক্লে দিয়ে দুই রকম জিনিস বানিয়ে ফেললাম। তো এই যে আমি খেজুর বানালাম আর হচ্ছে ডিম চপও বানালাম। তো এগুলো আমি সুন্দরভাবে প্লেটে সার্ভ করে দিব। তো খুবই হেলদি একটা প্লেটার তৈরি করে ফেলছি, যদিও অয়েলি, বাট ইফতারে তো একটু ভাজা পোড়া চলেই, তাই না বলো? তো কারা কারা আমার মতো ইফতারে ভাজা পোড়া খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর এই যে দেখো, তো আমি এখন জিলাপি বানাচ্ছি। তো অনেকেই আর কি এই বিষয়টা নিয়ে মজা করে বা পছন্দ করে না, মুড়ি মাখাতে জিলাপি খাওয়াটা। আসলে এটা আমিও পছন্দ করি না। আর কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা, আর কারা পছন্দ করো না সেটাও কিন্তু কমেন্টে জানাবা। তো এই দেখো আমি ইয়েলো কালারের ক্লে নিয়ে নিলাম। আর এটাকে জাস্ট একটু ঘুরিয়ে নিলেই জিলাপি কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই দেখো যতটুকু পেরেছি আসলে বোঝানোর জন্য জিলাপিটা বানানোর, তো ওইভাবে একটু দেখিয়ে দিলাম। এই তো দুইটা জিলাপি যথেষ্ট, বেশি খেলে কিন্তু আবার ডায়াবেটিসের প্রবলেম হতে পারে। তো এই দেখো এরপরে কিন্তু এই দুইটা জিলাপি বানিয়ে ফেলেছি, এখন আমি প্লেটের সাইডে রেখে দিলাম। তো এই তো আমার প্লেটারটা কিন্তু অলমোস্ট রেডি, জাস্ট একটু বাকি আছে। ইফতার হবে আর তরমুজ থাকবে না, এটা তো হতেই পারে না। তো তরমুজ বানানোর জন্য আমি এখানে রেড কালারের ক্লে নিয়ে নিয়েছি আর সাথে গ্রিন কালারও। তো রেড কালার ক্লেটা একটু বেশি নিতে হবে আর গ্রিন কালারটা নিচ থেকে জাস্ট এইভাবে করে একটু বসিয়ে দিতে হবে ফিঙ্গারের সাহায্যে। এরপরে আমি সাইড থেকে এভাবে করে একটু কেটে নিচ্ছি। তো একটা তরমুজের স্লাইস বের করে নিলাম, এরপর একটু ছোট ছোট বিচি দিয়ে দিচ্ছি। আর এই তো আমার তরমুজটাও রেডি হয়ে গেল। এখন হচ্ছে আমি জাস্ট এটাকে আলতো হাতে তুলে ফেলবো আর প্লেটের মধ্যে সার্ভ করে দিব। তো তরমুজ কার কার পছন্দ অবশ্যই কিন্তু বলবা, আমার কিন্তু তরমুজ খেতে অনেক বেশি ভালো লাগে। এরপরে বাকি হচ্ছে মুড়ি। তো মুড়ির জন্য আমি এখানে হোয়াইট কালার ক্লে নিচ্ছি আর জাস্ট একটু ছোট ছোট করে এভাবে করে রেখে দিলেই কিন্তু মুড়ি হয়ে যাবে। তো যারা হচ্ছে ওই যে সেমাই পিঠাটা বানাতে পারো, তো ওদের জন্য কিন্তু এটা খুবই কমন একটা ব্যাপার। তো এই তো আমি কয়েকটা মুড়ি বানিয়ে ফেললাম ঠিক সেমাই পিঠা বানানোর পদ্ধতিটা ফলো করে। আর কিছু হচ্ছে আমি এখানে ছোলা দিয়ে দিলাম। এই তো ব্যাস আমার প্ল্যাটারটা রেডি। তো ইফতারের মধ্যে কিন্তু এই ধরনের প্ল্যাটারটা সবার বাসাতেই এখন অলমোস্ট রেডি করা হয়। তো আমি ভাবলাম ক্লে দিয়ে একটু হচ্ছে আমি বানিয়ে ফেলি। এরপর এটা শুকানোর পর সুন্দরভাবে আমি একটু বার্নিশ করে দিয়েছি, যেন এটাকে আমি অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারি আমার কাছে। তো এই প্ল্যাটারটা কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে। আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। নেক্সট আর ক্লে দিয়ে আমি কি আইটেম ট্রাই করব তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আল্লাহ হাফিজ।